নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আজকে চিংড়ি মাছের পোলাও রেসিপিটা করে দেখাবো। তার জন্য প্রথমেই আমি এখানে বেশ কিছু বড় বড় বাগদা চিংড়ি খোসা ছাড়িয়ে নিয়েছি। হালকা করে লবণ মাখিয়ে নিলাম, তারপর খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নিয়েছি। এখন 2 মিনিটের জন্য রেখে দেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে অল্প সময়ের জন্য এপিট ওপিট করে একটু ভাজি করে নেব। জাস্ট কালারটা আসবে এরকমভাবে ভাজি করে নেব। খুব বেশি সময় ধরে ভাজি করতে যাবেন না, তাহলে চিংড়ি মাছটা রাবারের মতো লাগবে। হালকা করে ভাজি করে নেবেন, 1 মিনিটেরও কম সময় নিয়ে, তাহলে সেটাই ভালো হবে এবং খেতে অনেকটা টেস্টি হবে। এই যে আমি নেড়েচেড়ে একদম লো আছে ভাজি করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়াম বা হাই করবেন না, লো আঁচেই ভাজি করে নেবেন। দেখুন আমার ভাজি করাটা কিন্তু একদম হয়ে গেছে। এখন এভাবে তেল ছাড়িয়ে তুলে নেব। আর চিংড়ি মাছের সাইজটা বেশ বড় ছিল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে রেডি হয়ে গেল চিংড়ি মাছ ভাজি করা। এখন এভাবে রেখে দেব। অবশিষ্ট তেলের ভিতরে দিয়ে দেব দারচিনি, এলাচি এবং লবঙ্গ। হালকা করে নেড়েচেড়ে একটু ভাজি করে নেব। চুলার আঁচটা এখনও আমি লোতেই রেখেছি। ভাজি করা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ আস্ত জিরা। জিরাগুলোকেও নেড়েচেড়ে একটু ভাজি করে নিলাম। এরপর আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে। চুলার আঁচটা এখন একটু বাড়িয়ে দিলাম, মিডিয়াম করে দিয়েছি। দিয়ে এভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভাজি করে নেব। আপনারা কে কে চিংড়ি পোলাও খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমার পেঁয়াজগুলো প্রায় ভাজি হয়ে এসেছে, অনেকটা নরম নরম হয়ে গেছে। এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখন দিব লাল মরিচের পেস্ট। 1 চা চামচ পরিমাণ দিলাম জিরার গুঁড়া। খুব ভালো করে নেড়েচেড়ে দেব। খুব ভালোভাবে মেশাতে হবে। আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব, তবে সবগুলো উপকরণ একসঙ্গেই দেইনি, একটার পর একটা এভাবে দিয়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজি করে নিয়েছি, যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা একদমই না থাকে। আরও কিছুটা টমেটোর পেস্ট ছিল, সেটা আমি দিয়ে দিলাম। আর অল্প পরিমাণ পেঁয়াজের পেস্ট ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তেল না ছাড়া পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার উপর থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভালোভাবে নেড়েচেড়ে আরও ভালোভাবে মিশিয়ে নেব। মশলার ভিতরে আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করেছি, সেটা আমার স্কিপ হয়ে গেছে। যেহেতু চিংড়ি মাছটা শুধু লবণ দিয়ে ভাজি করেছিলাম, তাই মশলার ভিতরে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন ভাজি করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে। এখানেই কিন্তু চিংড়ি মাছটা খুব ভালোভাবে রান্না করে নিতে হবে, একদম খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে স্বাদটা খুব ভালো আসবে। বারবার করে নেড়েচেড়ে দিয়ে মিশিয়ে নিতে হবে, যেন নিচের দিকে লেগে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার একটা একটা করে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। দেখুন, আর এই সময় কিন্তু চিংড়ি মাছটা আপনি খেতে পারবেন, ঠিক এরকমভাবে কষিয়ে নিতে হবে। এটা একেবারেই খাওয়ার উপযুক্ত। তো আমি সবগুলো চিংড়ি মাছ এভাবেই তুলে নেব। আপনারা কে কীভাবে চিংড়ি পোলাও রেসিপিটা করে থাকেন কমেন্ট করে জানাতে পারেন। সবগুলো চিংড়ি মাছ দেখুন তুলে নিয়েছি, কতটা লোভনীয় হয়েছে দেখতে। এখন এভাবেই রেখে দেব। অন্যদিকে আমি পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। আমি এখানে 3 পট পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন জল ঝরানোর জন্য এভাবে গামলায় রেখে দিয়েছি। অল্প পরিমাণ জলও বেরিয়েছে। এভাবেই রেখে দেবো আরও কিছুক্ষণের জন্য, বাকি জলটুকু এভাবে ঝরে যাবে। আর দেখুন চালটা কিন্তু ভেঙে যাবে চাপ দিলে, খুব ভালোভাবে ভিজে গেছে। এখন কড়াইয়ে থাকা অবশিষ্ট মশলার ভিতরেই দিয়ে দেব
এই চালগুলা। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভালোভাবে ভাজি করে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে যেন মশলার সঙ্গে চালগুলো খুব ভালোভাবে মিশে যায়। আর এভাবে মেশানোর পর যখন আস্তে আস্তে দেখবেন চালগুলো কিছুটা ঝরঝরে হয়ে এসেছে, তখনই বুঝে নিতে হবে যে একদম কমপ্লিট। তারপর বাকি প্রসেসে যেতে হবে। তো আমি এভাবে, যেহেতু আমি ফ্রাই প্যানে করছি, কড়াইতে করলে বেশি ভালো হয়, তো ফ্রাই প্যানে করার জন্য আমার একটু সাবধানেই করতে হচ্ছে। অফ ক্যামেরায় আমি বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই দেখুন আমার কষানো কিন্তু একদম কমপ্লিট। এই পর্যায়ে নিচে থেকে লেগে যাচ্ছিল আর একটু ছোটো ছোটো উপরে উঠছিল। চুলার আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। অন্যদিকে আমি রাইস কুকারে পরিমাণ মতো জল গরম করতে দেব। 3 পট চালের জন্য আমি এখানে 5 পট পরিমাণ জল দিয়ে দেব। 3 পট চালের জন্য 6 পট জল দিতে যাবেন না, কারণ চালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখা আর হালকা করে মশলার সঙ্গে তো ভাজি করে নেওয়া, এই কারণে জলের পরিমাণটা অবশ্যই 1 পট কম দিবেন। ডাবল পরিমাণ জল দিলে কিন্তু ভাতটা অনেক নরম হয়ে যাবে। তো সুইচটা অন করে দিয়েছি, বেশ কিছুক্ষণ সময় ধরে গরম করে নিলাম। এ দেখুন একদম ভালোভাবে গরম হয়ে গেছে। এখন চালগুলো এর ভিতর দিয়ে দেব। একটু সাবধানতার সঙ্গে দিতে হবে, কারণ সরে যাওয়ার একটা ব্যাপার থাকে। আপনারা চাইলে কড়াইতে রান্না করে নিতে পারেন। একটু বড় সাইজের কড়াই হলে কড়াইতে রান্না করে নেওয়া যায়। আমি যেহেতু ফ্রাই প্যানে করেছি, তার জন্য আমি রাইস কুকারে রান্না করছি। সবগুলো চাল ভিতরে দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর একটু চেখে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না, লবণের পরিমাণ কম বেশি হলো কি না। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ গরম করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে দিলাম। দেখুন এরকম হালকা হালকা করে ফুটে উঠছে। এবার কষানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে দেব বেশ কিছু আস্ত কাঁচামরিচ, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর ভিতরে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, ওটা আমার স্কিপ হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা অবশ্যই দিবেন। আর চিনিটা দিবেন চালটা যখন মোটামুটিভাবে অর্ধেকের বেশি ফুটে গেছে তখন। আগে থেকে দিলে কিন্তু চালটা শক্ত থেকে যাবে। আমার এই চালটা কিন্তু মোটামুটিভাবে ফুটে গেছে, তাই আমি চিনিটা দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু চিংড়ি পোলাওটা রেডি হয়ে যাবে। খুব সহজে রাইস কুকারে কিন্তু আপনারা এভাবে চিংড়ি পোলাওটা রান্না করে নিতে পারেন। এখন আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। কাজু বাদাম, কাঠবাদাম বা পেস্তা বাদাম হালকা ভাজি করে, বা কিশমিশও অ্যাড করতে পারেন। তো এই দেখুন আমার চিংড়ি পোলাওটাও কিন্তু একদম রেডি। আসল কালারটা কেন জানি না ক্যামেরায় আসেনি, খুব সুন্দর একটা কালার হয়েছিল, কিন্তু এখানে অনেকটা সাদা সাদা দেখা যাচ্ছে। যাই হোক, এখন উপর থেকে আমি বেশ কিছুর পরিমাণ মাওয়া অ্যাড করে দেব। এই মাওয়াটা আমি বাসায় তৈরি করে রেখেছিলাম, খুব ভালো হয় খেতে। তো কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।